বন্ধুরা আপনাদের আবারো স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পিভট পয়েন্টের ব্যাপারে। আমরা প্রথমত জানবো পিভট পয়েন্ট কি এবং পিভট পয়েন্টের সঠিক ব্যবহার কিভাবে করতে হয়। বন্ধুরা, পিভট পয়েন্ট হলো একটি লিডিং ইন্ডিকেটর যার মাধ্যমে খুব সহজেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলিকে বের করা হয়। পিভট পয়েন্ট এমন একটি লেভেল যেখান থেকে মার্কেট তার ট্রেন্ড পরিবর্তন করে থাকে। এছাড়াও পিভট পয়েন্টকে মার্কেটের কেন্দ্রবিন্দুও বলা হয়। এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন পিভট বলতে সাধারণত কোনো জিনিসের কেন্দ্রবিন্দুকে বোঝানো হয় যেখানে কিছু বাঁক নেয় অথবা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এখানে আপনারা কিছু লাইন দেখতে পাচ্ছেন। উপরের দিকে রয়েছে R1, R2 এবং R3, আর নিচের দিকে রয়েছে S1, S2 এবং S3, আর মিডিলে যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন মিডিলে রয়েছে P, আর এই P কেই পিভট পয়েন্ট অর্থাৎ কেন্দ্রবিন্দু হিসেবে ধরা হয়। আর আপনারা জানেন কোন জিনিসের কেন্দ্রবিন্দুর মূল কাজ হলো ভারসাম্যকে বজায় রাখা। যেমনটা আমরা জানি ঘড়িতে একটা কেন্দ্রবিন্দু থাকে, আর ঘড়ির এই কেন্দ্রবিন্দুটি সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটাকে একটা ভারসাম্য বজায় রেখে ঘুরতে সাহায্য করে। ঠিক তেমনি মার্কেটের মোমেন্টামও অনেকটাই পিভটের উপর নির্ভর করে থাকে, যা আমাদের মার্কেটকে বুঝতে অনেকটাই সহজ করে তোলে। যখন প্রাইস খুব নিচে নেমে যায় তখন হাই চান্স থাকে মার্কেট রিভার্স করে আবার উপরে যাবে, অথবা মার্কেট যখন অনেকটাই উপরের দিকে চলে যায় তখন একটা হাই চান্স থাকে যে মার্কেট রিভার্স করে আবার ঘুরে নিচের দিকে আসবে। আর মার্কেটের এই ওঠানামার ভারসাম্যটাকেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের বুঝতে সাহায্য করে পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট ইন্ডিকেটরের মাধ্যমে অটোমেটিক কিছু লাইন ড্র হয়ে যায় যেখানে R1, R2, R3 এবং S1, S2 এবং S3 এর মতো কিছু সিম্বল দেখা যায়। এখানে R1, R2 এবং R3 অর্থাৎ রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2 এবং রেজিস্ট্যান্স 3 কে বোঝানো হয়, আর S1, S2 এবং S3 কে সাপোর্ট 1, সাপোর্ট 2 এবং সাপোর্ট 3 কে বোঝানো হয়। তো বন্ধুরা, আশা করি পিভট পয়েন্ট কি জিনিস এটা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো চলুন এবার আমরা একটু দেখার চেষ্টা করব যে পিভট পয়েন্টে অটোমেটিক লাইনগুলো ড্র হচ্ছে R1, R2, R3, S1, S2, S3 এইভাবে এই লাইনগুলি ড্র হওয়ার পিছনের মূল লজিক কি রয়েছে, কিভাবে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলি ড্র হচ্ছে, এর পিছনে কোন ফর্মুলায় তা কাজ করছে, আসুন একবার আমরা দেখার চেষ্টা করি। বন্ধুরা, পিভট পয়েন্ট তৈরি হতে সাধারণত তিনটি পয়েন্টের প্রয়োজন পড়ে। এক নম্বর হাই, দ্বিতীয় লো এবং তৃতীয় ক্লোজ। অর্থাৎ একটি ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পিভট পয়েন্ট খুব সহজে বের করে নিতে পারবো। আর এই পিভট পয়েন্টের মাধ্যমে আপনারা খুব সহজে আগামী দিনের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স গুলিকে খুব সহজে বের করে নিতে পারেন। তো আপনি যদি আগামীকালকের পিভট পয়েন্ট লেভেল বের করতে চান তাহলে আপনাকে আজকের দিন মার্কেট ক্লোজ হওয়ার পর ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ প্রাইসকে ব্যবহার করে পিভট পয়েন্টকে বের করতে হবে। আর যদি আপনি নেক্সট উইকের পিভট পয়েন্ট বের করতে চান তাহলে আপনাকে 1 উইক সম্পূর্ণ হওয়ার পর উইকলি ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ প্রাইসকে ব্যবহার করে পিভট পয়েন্ট বের করার চেষ্টা করতে হবে। সেম যদি আপনি নেক্সট মান্থের পিভট পয়েন্ট বের করতে চান তাহলে আপনাকে মান্থ কমপ্লিট হওয়ার পর 1 মান্থ টাইম ফ্রেমের ক্যান্ডেলের হাই, লো এবং ক্লোজ প্রাইসকে ব্যবহার করে আপনি 1 মান্থের পিভট পয়েন্ট লেভেল বের করতে পারবেন। তো মজার বিষয় হলো আপনাকে এখন আর অঙ্ক কষে কষে পিভট পয়েন্টের লেভেল বের করতে হবে না। আপনি চাইলে সরাসরি পিভট পয়েন্টের ইন্ডিকেটরকে ব্যবহার করতে পারেন যেখানে অটোমেটিক আপনার পিভট পয়েন্ট বের করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ড্র করে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিভট পয়েন্ট লেভেল কিভাবে বের করতে হয় এবং এটিকে কিভাবে কাজে লাগাতে হয়। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব পিভট পয়েন্ট কিভাবে কাজ করে। বন্ধুরা, পিভট পয়েন্টকে ব্যবহার করে মার্কেটে ট্রেড করা অনেকটাই সহজ হয়ে পড়ে, কারণ মার্কেট যেদিন পিভট পয়েন্টের উপরে খোলে সেদিন মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার 80% সম্ভাবনা থাকে, আর যেদিন মার্কেট পিভট পয়েন্টের নিচে খোলে সেই দিন 80% সম্ভাবনা থাকে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার। আর পিভট পয়েন্টের এই সিক্রেট জিনিসটাকে কাজে লাগিয়ে অনেক ট্রেডার এমন রয়েছেন যারা মাঝখান থেকে বেশ মুনাফা কামিয়ে নেয়। অর্থাৎ মার্কেট যেদিন পিভট পয়েন্টের উপরে খোলে সেদিন ওই সমস্ত ট্রেডাররা বাই করা বেশি পছন্দ করেন, আর যেদিন মার্কেট পিভট পয়েন্টের নিচে ওপেন হয় সেদিন ওই সমস্ত ট্রেডাররা সেল করা পছন্দ করেন। তো এবার বিষয় হলো পিভট পয়েন্টকে ব্যবহার করে আমরা কখন বাই করব আর কখন সেল করব। বন্ধুরা, মার্কেট যখন পিভট পয়েন্টের উপরে খোলে, পিভট পয়েন্টের কাছাকাছি থাকে তখন আমাদের বাই করা উচিত, আর যখন মার্কেট R1, R2 অথবা R3 এর কাছাকাছি চলে যায় তখন আমাদের প্রফিট বুক করে এক্সিট হয়ে যাওয়া উচিত। আর যখন মার্কেট R2 অথবা R3 এর উপরে চলে যায় এক্ষেত্রে আমরা ধরবো মার্কেট ওভারবট জোনে চলে গেছে, আর এই সময় আমাদের মার্কেটে বাইং করা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ঠিক তার উল্টোটা, যখন মার্কেট পিভট পয়েন্টের নিচে খোলে তখন পিভট পয়েন্টের কাছাকাছি অথবা
S1 এর কাছাকাছি আমাদের সেল করা উচিত। আর যখনই মার্কেট S2 S3 এর কাছাকাছি থাকে অথবা S3 পার করে ফেলে তখন মার্কেট ওভারসোল্ড জোন আছে বলে ধরা হয়। আর এই সময় আমাদের পিভট পয়েন্ট স্ট্র্যাটেজি অনুযায়ী সেলিং করা থেকে দূরে থাকা উচিত। তো চলুন এবার আমরা দেখার চেষ্টা করব কিভাবে পিভট পয়েন্ট ইন্ডিকেটর থেকে আপনারা অ্যাঞ্জেলন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো অ্যাঞ্জেলন মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পিভট পয়েন্টকে ইউজ করার জন্য প্রথমত আমরা অ্যাঞ্জেলন মোবাইল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। অ্যাঞ্জেলন মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা সার্চ অপশনটিতে ক্লিক করে যে কোনো একটি শেয়ারকে আমরা বেছে নেব। এখানে আমরা ট্রেন্ড এই শেয়ারটিকে নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমরা চার্ট অপশনে ক্লিক করব। চার্ট অপশনে ক্লিক করতেই ট্রেন্ড শেয়ারের চার্টে আমাদের নিয়ে আসা হবে। এবার এখানে আমরা পিভট পয়েন্টকে ইউজ করব। পিভট পয়েন্টকে ইউজ করার জন্য আপনারা এখানে ইন্ডিকেটর নামে যে অপশনটি রয়েছে এখানটা আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতেই এখানে একটা সার্চের অপশন চলে আসবে। এখানে আপনাকে সার্চ করে নিতে হবে পিভট। আর পিভট পয়েন্ট লিখে সার্চ করা মাত্র আপনাদের সামনে পিভট পয়েন্ট চলে আসবে, এটিতে আপনারা ক্লিক করে নেবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন পিভট পয়েন্ট ইন্ডিকেটরটি আমাদের চার্টের উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আর এখানে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটি গ্রিন লাইন রয়েছে। এই লাইনটির পাশে আমরা দেখতে পাচ্ছি পি লেখা রয়েছে। তো এখানে আমরা এই পি কে পিভট পয়েন্ট হিসেবে ধরবো। আর এরপর উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি R1 R2 R3 রয়েছে। তো এখানে আমরা R1 বলতে রেজিস্ট্যান্স 1, R2 বলতে রেজিস্ট্যান্স 2 আর R3 বলতে রেজিস্ট্যান্স 3 কে ধরবো। ঠিক নিচে একইভাবে S1 S2 S3 রয়েছে। এখানে সাপোর্ট 1 সাপোর্ট 2 এবং সাপোর্ট 3 কে বোঝানো হচ্ছে। এখানে যদি আপনারা ওয়ান ডে টাইম ফ্রেমে দেখতে চান তাহলে টাইম ফ্রেম চেঞ্জ করে আপনারা ওয়ান ডে করে নেবেন। তো এখানে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছে। এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন R2 অথবা R3 এর উপরে যদি মার্কেট চলে যায় সেক্ষেত্রে আমরা ওভারবট হিসেবে ধরবো। আর যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন্ড শেয়ারটি কিন্তু বর্তমানে পিভট পয়েন্ট অনুযায়ী ওভারবট জোনে রয়েছে। আর এর জন্য আমরা কিন্তু এখানে বাইং পজিশন বানানো থেকে বিরত থাকার চেষ্টা করব। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পিভট পয়েন্ট ইন্ডিকেটরটিকে কিভাবে ব্যবহার করতে হয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।